আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। আজকে হঠাৎ ঘুম থেকে উঠে ভাবলাম একটু বাড়িতে গিয়ে ঘুরে আসি। বাড়িতে যাওয়ার জন্য প্রথমেই যাই জিসিতে গিয়ে দেখি একদম নিস্তব্ধ, কোনো গাড়ি নেই, কোনো মানুষজন নেই। গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপর কোনোরকমভাবে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বাড়ির রাস্তা দিয়ে হাঁটি। প্রচুর গরম। এই গরমের মধ্যেই কোনোভাবেই হাঁটা যাচ্ছিল না, অনেক কষ্ট। হাঁটতে হাঁটতে দেখি পিছন দিক থেকে অনেক বড় একটা বাসের গাড়ি আমার পিছন দিক থেকে আসছে। বাসের গাড়িটা দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর আমি কোনোরকমভাবে একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ঠান্ডা হাওয়া নিচ্ছিলাম। কী সুন্দর মনোরম পরিবেশ, কোনোরকম কোনো শব্দ নেই, শুধুমাত্র বাতাস আর পাখিদের আওয়াজ, খুব ভালো লাগে। এরপর আমি চারিদিকে একটু দেখি, বাতাস উপভোগ করি এবং গ্রামের সেই দৃশ্যগুলো দেখি। অবশ্য গ্রামের ছোটোবেলার হাঁটার রাস্তা, এখানেই আমার বড় হওয়া, খেলাধুলা সব কিছু। বাড়িতে অনেক ঘুরে চলে যায় বাসার উদ্দেশ্যে। এরপর চলে যাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবার শহরের উদ্দেশ্যে চলে যাই। শহরের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটা অটোরিকশা নিই। অটোরিকশায় উঠে চারিদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ, খাল বিল নদী নালা সব কিছুই দেখি এবং সব কিছু উপভোগ করি। এই রাস্তা দিয়ে শহরে যাই এবং যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি। এই রাস্তা দিয়ে বাইকার ভাইয়েরা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ এই রাস্তা দিয়েই বাইকার ভাইয়েরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। অবশ্যই এটা সবাই চিনবে। এরপর দেখি কালারফুল ব্রিজ। সেই কালারফুল ব্রিজটি দেখলে আমার খুব ভালো লাগে, কারণ এই বৃষ্টির কারণে পটিয়াবাসী অনেক কষ্ট পেয়েছিল। অবশেষে পটিয়াবাসীর এখন যোগাযোগ মাধ্যম অনেকটাই এগিয়ে এই কালারফুল ব্রিজের জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।